আজকে এই ফার্মি মুরগির বাচ্চাগুলো ডেলিভারি করতে গিয়ে ঘটে গেল একটা অপ্রত্যাশিত ঘটনা। আর তার সাথে মাসের শুরুতেই বানিয়ে ফেললাম হচ্ছে আমার খামারের জন্য প্রিমিক্স, এবং যারা প্রিমিক্স অর্ডার করেছিল তাদের জন্য আসলে প্রিমিক্সগুলো ডেলিভারি করলাম। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু আপনাদের সাথে আছি বয়াগ্র ইউটিউব চ্যানেলে। সকাল সকাল আমরা যখন প্রিমিক্স মাখাইতে বসি তখন মামা ভিতর থেকে বেশ কিছু চীনা হাঁসের ডিম উঠায় নিয়ে আসে। আর এই প্রিমিক্স মাখানোর কাজটা কিন্তু একটু কঠিন, যেহেতু আসলে আমাদের কাছে মাখানোর জন্য কোনো মেশিন নাই। আমরা হাত দিয়ে এটা মিশ্রণ করি এবং মিশ্রণটা খুব ভালোভাবে করতে হয়। নতুবা যেটা হয় সেটা হচ্ছে খাবারের সব পার্টে যদি আপনার একই পরিমাণ ভিটামিন, মিনারেলস, অন্যান্য উপাদান যদি না যায় তাহলে কিন্তু খাবারের মানটা ঠিক হয় না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই প্রিমিক্সটা কি? তাদের জন্য বলে রাখি, প্রিমিক্সটা হচ্ছে লেয়ার মুরগির খাবার তৈরি করার জন্য খাবারে যে ভুট্টা বাদ দিয়ে যে অংশটুকু থাকে, যেটা লেয়ার মুরগি বা ডিম পাড়া মুরগির জন্য বাকি সকল পুষ্টি উপাদান এবং অন্যান্য রোগ প্রতিরোধক ঔষধ বা ডিম বেশি পারবে বা ডিম যেন ভালো পারে সেই রকম যে মেডিসিনগুলো আছে সব কিছু সমন্বয়ে একটা প্রিমিক্স তৈরি করে রাখা, যেটার সাথে আপনি যদি ভুট্টা মিক্স করে দেন তাহলে লেয়ার ওয়ান হয়ে যাবে। আমি খাওয়াই মূলত ভাতের সাথে, কারণ আমার ভাত তো হচ্ছে কার্বোহাইড্রেট। তার সাথে যদি আমি এই ধরনের প্রিমিক্স অ্যাড করে দিই তাহলে কি হলো, এই খাবারটার গুণগত মান ঠিক থাকলো এবং আমার মুরগি হাঁস কিন্তু খুব সুন্দরভাবে এটা ডিম দেয় এবং এদের সুস্বাস্থ্য সব কিছু ঠিকঠাক থাকে। তো এই প্রিমিক্সটা আমি তৈরি করি, পাশাপাশি অনেকেই চায়। আর আমি যখন প্রিমিক্স তৈরি করতেছিলাম তখন এরকম যে খাবারপত্র আমি দারাজে অর্ডার দিছিলাম, এই দারাজের খাবারপত্রগুলো আসে, এই খাবারপত্র আপনারাও কিনে নিতে পারেন। এগুলো মানে ১০০-১২৫ টাকার মতো দাম আর কি। এই খাবার পাত্রের সুবিধাটা হচ্ছে আপনার যে ছোট বাচ্চাদেরকে যে খাবার দিবেন ব্রুডিংয়ে, এরা খাবারটা নষ্ট করতে পারবে না, এখান থেকে ছিটাই ফেলতে পারবে না। আর গতদিন দেখছিলেন খালার কাছ থেকে কিছু দেশি মুরগির ডিম কিনছিলাম, আর আমার খামারের কিছু ডিম মিলে আজকে ডিমগুলোকে বসাই দিতেছি। আর এই ইনকিউবেটরটা দেখতে পাচ্ছেন আমার ফুল অটোমেটিক, খুবই ভালো রেজাল্ট দেয়, হ্যাচিং রেট ভালো। যারা বলেন যে আসলে ইনকিউবেটরে হ্যাচিং রেট ভালো পাচ্ছি না বা একটা ভালো মানের ইনকিউবেটর দরকার, আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি বানাই দিতেছি। চাইলে আপনার লাগলে আমিও বানাই দিতে পারবো। তো সেক্ষেত্রে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো আমার যেরকম ফুল অটোমেটিক ইনকিউবেটর রয়েছে ঠিক সেরকম বানাই দেওয়ার জন্য। আসলে আগে ম্যানুয়ালে করতাম, ম্যানুয়ালে এখন আর সময় পাই না। এই যে সাইডে আমার ম্যানুয়াল পড়ে আছে, সময় পাই না বলতে গেলে কি আসলে খামারে এখন মানুষের এত ব্যস্ততা, আমার নিজের তো ব্যস্ততা আছেই। তো সেই কারণে হচ্ছে আসলে এই সময় না পাওয়ার কারণে মূলত ইনকিউবেটরে এই অটো ইনকিউবেটরটা তৈরি করা। তাছাড়া কিন্তু আমার ম্যানুয়াল যেটা সেটাতে কিন্তু খুব ভালো রেজাল্ট দিত, প্রায় ১০০%। আর এই ম্যানুয়ালটাতে আমি 95% পর্যন্ত রেজাল্ট পেয়েছি। অনেক ক্ষেত্রে ১০০% রেজাল্ট পেয়েছি অল্প ডিমের ক্ষেত্রে, বেশি ডিমে 90% এনাফ আমার কাছে মনে হয়। তো এরকম একটা ভালো মানের ইনকিউবেটর যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন, চেষ্টা করবো বানিয়ে দেওয়ার জন্য। আর এই প্রিমিক্স যারা অর্ডার করেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে আপু কালীহাতি থেকে অর্ডার করেছেন। ওনার হচ্ছে 50 কেজি। আপু আমাদের কাছ থেকে দেখেছিলেন গত কয়দিন আগে চীনা হাঁসের বাচ্চা নিয়েছিল। আপু মূলত আমি যখন এই প্রিমিক্সটা কিনে নিয়ে আসি তারপরে অর্ডার করছে, তা আমার জন্য 40 কেজি কিনছিলাম। আর হচ্ছে আরেকজন ভাই আমাদের কাছে 20 কেজি অর্ডার করছিল, তো ওনার জন্য হচ্ছে 40 কেজি 20 কেজি কিনে নিয়ে আসছিলাম। মানে এক কথায় মোট আমি 80 কেজি প্রিমিক্স কিনে নিয়ে আসছিলাম, ওনার জন্য 20 কেজি দেওয়ার পর বাকিটা আমার জন্য থাকবে আর কি। দুঃখিত, আমার জন্য 40 কেজি না, আমার জন্য 60 কেজি থাকতো আর কি। তো যাই হোক, সেই আপু যেহেতু অর্ডার করছে এখন কি করব আমি, আমার এক বাড়ি থেকে রাজশাহী মানে শহর আর কি, প্রায় 20 কিলো দূরে, আর সব জায়গায় কিন্তু এই ইনগ্রিডিয়েন্টসগুলো পাওয়া যায় না। তো এর জন্য আসলে ওনাকে আগে 50 কেজি দিলাম আর ভাইকে 20 কেজি দিলাম, আর আমার জন্য 10 কেজি থাকলো। আর প্রিমিক্সটার ব্যাপারে যদি আপনারা বিস্তারিত জানতে চান কী কী উপাদান দিয়ে প্রিমিক্সটা তৈরি করা হয় সেটা নিয়ে কিন্তু একটা ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। কেউ যদি না পান তাহলে আমি এটা ডিসক্রিপশনে, এই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্ক এবং কমেন্টে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবেন, আপনারা দেখে নিন। আপনারা চাইলে লোকাল এলাকায় বানিয়ে নিতে পারবেন। তাতে কি হবে, খাবার খরচটা কমে যাবে অনেক, এবং খাবার খরচ কমলে তবেই কিন্তু খামারে লাভ হয়। আর যদি কেউ না পারেন তাহলে আমাকে বললেন, আমি যখন বানাবো তখন আমার সাথে একসাথে নিয়ে এসে বানাই দেবো। আমাকে হয়তো এই মাসে আবার ডাবল করে বানাইতে হতে পারে, কারণ যেহেতু দিয়ে দিলাম। এবং ওই আপু বলতেছিল আমার তো খাবার খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে ভাই, আমাকে কিছু চালও দিয়েন। তো আমি বললাম ঠিক আছে। তো আপু বললো যে না, আমার কাছে এখন আপাতত চাল লাগবে না, তো আপনি আমাকে প্রিমিক্স পাঠান। তো আমি ওনাকে আপাতত প্রিমিক্সই পাঠাচ্ছি। আর ওই যে দেখছিলেন আপনারা যে খালার কাছ থেকে ডিম নিছিলাম, সেখান থেকে দেশি বলে ফার্মি ডিম দিছিল, সেই ফার্মি মুরগির বাচ্চাগুলো আজকে বিক্রি করার জন্য, মানে বিক্রি বলতে গেলে ওনার কাছে বেচেই দিয়েছি। একজন সিলেট থেকে, উনি আসলে সিলেট আউশকান্দি থেকে নিবে, তো উনি প্রায় 10-15 দিন যাবত কথা বলতেছিল। ওনার কাছে আসলে পাঠাইতে পারতেছিলাম না, গাড়ি নাই ওই লাইনে। তো লাস্টে যাই হোক কথাবার্তা বলে আজকে কয়েকদিন পরে গাড়ির সাথে যোগাযোগ করে লাস্টে শেরপুর নেওয়ার জন্য উনি কথাবার্তা দিয়ে সম্মত হয়। তো ওনার কাছে এই বাচ্চাগুলো 130 টাকা দাম হিসাব করে আমরা দাম নির্ধারণ করি। আসলে আমরা না, আপনারাই নির্ধারণ করেন। যারা আসলে এসএমএস দিয়েছিল তাদের মধ্যে থেকে কেউ 100 বলছিল, কেউ 150 বলছিল, কেউ 160। তো আমি মিডিলে সর্বনিম্ন 130 টাকা এটা রেট করে দিই। তো দামটা বেশি হয়েছে না কম হয়েছে আপনারা জানাবেন, এবং এটা দাম ঠিক আছে কিনা। কিন্তু যখন ওনাকে আমি এই বাচ্চাগুলো ডেলিভারি করতে যাই আর কি সন্ধ্যাবেলা, তখন ওনাকে ফোন দিয়ে যে ভাই আপনি টাকা পাঠাইছেন কিনা, উনি বলতেছে আমি টাকা পাঠাইছি, আপনি একটু চেক দিয়ে দেখেন। তো আমি চেক দিয়ে দেখতেছি টাকা আসে নাই। তো ওনাকে বললাম আপনি একটু বিকাশের দোকানে গিয়ে আবার যোগাযোগ করে দেখেন আসলে টাকা পাঠাইছেন কিনা। তো বিকাশের দোকানে
যায় দেখে যে আসলে ওই টাকাটা ভুল নাম্বারে দিয়ে দিছে, তো তার জন্য আসলে আজকে ওনাকে আর পাঠাইতে পারলাম না। তো আপনারা যদি কেউ আমাদের কাছে টাকা পাঠান সবসময় আমাদের নাম্বারটা একটু ভালো করে চেক দিয়ে তারপরে পাঠাবেন, দেখে শুনে। আর এই বাচ্চাগুলো এত চঞ্চল, এদেরকে ধরে রাখা যাচ্ছিল না, ধরতে ধরতে বের হয়ে যাচ্ছিল। তো জানি না আসলে এই বাচ্চাগুলা কার কপালে আছে। তো ভাই বলতেছে আপনি একটু দেখেন, অন্য কেউ যদি নেয় বেচে দিতে পারেন। তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন, এবং এটার দাম ঠিক আছে কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।